এ হচ্ছে রং রং, যে কিনা প্রচন্ড অ্যারোগেন্ট একটা মেয়ে। তো রং রঙের বাবা ওকে বলে যদি রং রং গু ফ্যামিলির ছেলেদের মধ্যে কাউকে বিয়ে করে তবেই ওর বাবা ওকে কোম্পানির সমস্ত শেয়ার দিয়ে দেবে, না হলে কোম্পানির শেয়ার ওর বাবা ওর সৎ ভাই সিচানের নামে করে দেবে। এই শুনে তো রং রং প্রচন্ড চিন্তায় পড়ে গেছিল। এরপরই দেখা যায় রং রং একটা বাড়ি বসে আছে, আর সেই বাড়ি বে নামে একটা ওয়েটার কাজ করে, যে কিনা রং রংকে দেখে তার ম্যানেজারকে ওর ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানেজার বলে লাস্ট 7 দিন থেকে এই মেয়েটা এখানে আসছে, যদিও ও এখানে ড্রিঙ্ক করে না। আর ওই দিনই রং রং ওখানে আইস টি খেয়ে নিলে কিছুক্ষণের মধ্যেই ওর নেশা হয়ে যায়, যে কারণে রং রং টলতে টলতে বাড়ির বাইরে আসে। আর বে ওকে এইভাবে বাইরে যেতে দেখেছিল। তখনই একজন খারাপ লোক রং রঙের সাথে ফ্লার্ট করতে আসলে বে ওখানে চলে আসে, আর ওই লোকটাকে আটকে বে রং রংকে বাঁচিয়ে নেয়। যদিও নেশার ঘরে রং রং তো বেকে দেখে ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে, যদিও বেচারা বে তো অনেকটাই ঘাবড়ে গেছিল। এই সুযোগেই রং রং ওকে কিস করে নেয়, আর ওকে বলে তুমি সত্যিই অনেক কিউট। এই বলে রং রং বেহুশ হয়ে গেলে বে ওকে নিয়ে বাড়ি যাচ্ছিল। তবে গাড়িতে যাওয়ার পথেও রং রং আবারও বেকে কিস করে, আর বেচারা বে ভয়তে চিৎকার করতে থাকে। যদিও কোনো রকমে ও রং রংকে নিয়ে বাড়িতে আসে, আর বাড়িতে আসা মাত্রই রং রং জল খেতে গিয়ে একটা কাচের গ্লাস ভেঙে ফেলে, এমনকি ও তো ওই গ্লাসেই পাড়া দিয়ে দিত, যা দেখে বে ওকে কোলে তুলে ওর বেডরুমে শুয়ে দিয়ে আসতে যায়। যদিও বে যখন ওকে শুয়ে যেতে যাবে তখনই রং রং ওকে নিজের কাছে টেনে নেয়, আর আবারও বেকে কিস করতে থাকে। পরের দিন সকালে বে ঘুম থেকে উঠে নিজেকে এইভাবে দেখে অনেকটাই লজ্জা পাচ্ছিল। তখনই ওখানে রং রং এসে বেকে কিছু ড্রেস দিয়ে বলে তোমার ড্রেসটা খারাপ হয়ে যাওয়ায় আমি এগুলো এনেছি, তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নাও। যদিও বে তো এইসব দেখে অনেকটাই নার্ভাস ছিল। তখনই রং রং ওকে বলে তোমার বিয়ে করা ছাড়া যা দরকার আমি তোমাকে সবই দিয়ে দেব। যদিও বে তো বলে দেয় আমি কিছুই চাই না, তুমি শুধু আমাকে আমার স্কুলে পৌঁছে দাও। এই শুনে তো রং রং প্রচন্ড অবাক হয়ে যায়, আরো ভাবে ও কি করে একটা ছোট বাচ্চার সাথে এরম কিছু করতে পারে। এরপর রং রং বেকে নিয়ে স্কুল যাচ্ছিল, কিন্তু ও মনে মনে বের স্কুলে পড়ার কথাটাই ভেবে যাচ্ছে। তখনই বে ওকে বলে ও স্কুলে নয় বরং ইউনিভার্সিটিতে পড়ে। এটা শুনে তো রং রং একটু শান্ত হয়। তবে ওর হাব ভাব দেখে বে ওকে বলে আমার মনে হয় তোমার হ্যাংওভার এখনো কাটেনি, তাই তোমার একটু রেস্ট করা উচিত। এই বলে বে ওখান থেকে চলে যায়। এরপর রং রং অফিসে গিয়েও ওর অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে ও একটা মাইনর ছেলেকে কিস করে ফেলেছে, এবার তো ওর অনেক বদনাম হবে। যদিও অ্যাসিস্ট্যান্ট ওকে সান্ত্বনা দিয়ে বলে আপনি যাকে কিস করেছেন সে অতটাও মাইনর নয়, 1 বছরের মধ্যে সে তো গ্রাজুয়েট হয়ে যাবে, তাই এত চিন্তা করার কিছুই নেই। যদিও অ্যাসিস্ট্যান্টের কথা শুনেও রং রঙের চিন্তা তো কিছুতেই দূর হচ্ছে না। ও তো ভেবেই যাচ্ছে এবারে ওকে ওই বাচ্চাটাকেই বিয়ে করতে হবে। এর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট ওকে গু ফ্যামিলির ছেলেদের সাথে দেখা করতে বলে, যাতে কিনা রং রং ওর বাবার দেওয়ার শর্ত মতো তাড়াতাড়ি বিয়ে করে কোম্পানিটা নিজের নামে করতে পারে। যে কারণে রং রং গু ফ্যামিলির ছেলেদের সাথে দেখা করতে যায়। যদিও গু ফ্যামিলির 2 ছেলে তো 2জন নমুনা ছিল, যাদের দেখে রং রং মনে করছিল ওকে হয়তো সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। তখনই গু ফ্যামিলির 3য় ছেলেকে দেখে রং রঙের হোশ উড়ে যায়, কারণ কি গু ফ্যামিলির 3য় ছেলে ছিল বে, যার সাথে কিনা রং রং গতকাল রাত কাটিয়েছে। তো ওকে দেখা মাত্রই রং রং তো বলে দেয় আমি তোমাকে বিয়ে করব। যদিও এতে বের দাদারা রাজি ছিল না, কিন্তু রং রং ওদের পাত্তা না দিয়েই বলে আমার তো বের সাথে লাভ এট ফার্স্ট সাইট হয়েছে, তাই আমি ওকেই বিয়ে করব। রং রঙের এই কথা শুনে বেও প্রচন্ড শকড হয়ে গেছিল। তবে রং রং কোনো কথা না শুনেই বের হাত ধরে বলে গতকাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে তারপর আমার তোমার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। কিন্তু বে ভাবছিল গতকাল রাতে তো এমন কিছুই হয়নি, আর দেখানো হয় গতকাল রাতে রং রং বেকে কিস করার পরে ওর জামাতেই ভমিটিং করে দিয়েছিল, যে কারণে বে নিজের ড্রেস চেঞ্জ করেছিল। এরপর রং রং বেকে নিয়ে ওদের বিয়ের কথা বলতে গেলে রং রং বলে দেয় তুমি চাইলে বিয়ের পর অন্য মেয়েদের সাথে কানেকশন রাখতে পারো, এমনকি তুমি যখন চাইবে আমি তখনই তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই শুনে তো বে প্রচন্ড রেগে যায়, আর বলে আমি কোনো মতেই বিয়ে করতে চাই না। এই বলে বে ওখান থেকে চলে যায়। যদিও বের এইভাবে চলে যাওয়াটা রং রঙের একদমই পছন্দ হয় না।
অন্যদিকে আমরা রংরঙের সৎ ভাইকে দেখতে পাই, যে কিনা অফিসে কাজ করছিল। আর তখনই অ্যাসিস্ট্যান্ট এসে ওকে রংরঙের বিয়ের খবর দেয়, যা শুনে ভাই তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। কারণ কি রংরং আগে বিয়ে করে নিলে বাবা সব প্রপার্টি ওর নামে লিখে দেবে। যদিও অন্যদিকে রংরং তো অনেক চিন্তায় ছিল। ও মনে করছিল সিওরা চাইলে যে কোনো কাউকে বিয়ে করতে পারে, কিন্তু ওর সাথে এমনটা হলো না। কারণ কি বিয়ের জন্য প্রথম প্রপোজালই ওর রিজেক্ট হয়ে গেল। তখনই অ্যাসিস্ট্যান্ট ওকে বলে বেকে বিয়ে করার জন্য ওর সাথে ইমোশনালি কানেকশন বানাতে হবে। তো সেক্রেটারির আইডিয়ায় পরের দিন রংরং বের ইউনিভার্সিটিতে চলে আসে। তো যখন বে ইউনিভার্সিটিতে বসে স্টাডি করছিল, তখনই রংরং ওখানে চলে আসে। তো বে ওকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। আর রংরং তো বেশ সব ফ্রেন্ডসদের সামনে বলে দেয় ওর আর বের খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে। এই শুনে তো বে প্রচন্ড লজ্জায় পড়ে নিজের মুখ ঢাকতে ঢাকতে ওখান থেকে বেরিয়ে যায়। যদিও রংরং তো কোনো মতেই বের পিছু ছাড়ে না। বে বাইরে আসলেই সব মেয়েরা ওকে ফ্লাওয়ার্স আর বেলুন দিতে থাকে। আর তখনই উল্টো দিক থেকে রংরং ওয়েডিং গ্রাউন্ড পরে মাইক নিয়ে ইউনিভার্সিটির সবার সামনেই বেকে বিয়ের জন্য প্রপোজ করে। বেচারা বে তো প্রচন্ড লজ্জায় পড়ে গেছিল। ও তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে পালাতে গেলে রংরংও ওর পিছনে আসে। কিন্তু বে দাঁড়াচ্ছে না দেখে রংরং নিজের পায়ে লাগার অভিনয় শুরু করে, যা দেখে বে তো এসে ওকে বলে তুমি এগুলো করো না, কারণ আমি কোনো মতেই তোমাকে বিয়ে করছি না। এই বলে বে ওখান থেকে চলে যেতে গেলে রংরংও ওর পিছনে যাচ্ছিল। তখনই ইউনিভার্সিটি সিকিউরিটি গার্ড এসে রংরংকে ধরে নেয়। আর ওকে সিকিউরিটি রুমে নিয়ে যেতে গেলে বে ওখানে আসে। আর সিকিউরিটি গার্ডের হাত থেকে রংরংকে ছাড়িয়ে বলে এটা আসলে একটা নাটকের অভিনয় চলছিল, তাই গার্ড যেন রংরংকে নিয়ে না যায়। এই শুনে তো সিকিউরিটি গার্ডও রংরংকে ছেড়ে দেয়। যদিও এবার সত্যি সত্যি রংরংয়ের পায়ে ব্যথা লেগে গেছিল, যে কারণে বে ওকে কোলে তুলে একটা বেঞ্চে বসিয়ে দেয়। তখনই বে রংরংকে বলে তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? তো এই কথায় রংরং বলে দেয় আমার তোমার সাথে লাভ এট ফার্স্ট সাইট হয়েছে, তাই আমি তোমার সাথেই থাকতে চাই। এই শুনে তো বে ওখান থেকে চলে যায়, যা দেখে রংরং একটু আপসেট হয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে গাড়ি আনতে বলে। যদিও তখনই দেখা যায় বে ওর জন্য সাইকেল নিয়ে এসেছে। আসলে তো লাভ এট ফার্স্ট সাইটের কথা শুনে বেও অনেকটা ইমোশনাল হয়ে গেছিল। কারণ কি প্রথম যেদিন ও রংরংকে ওর বাড়ি দেখেছিল, ওর তো সেদিন থেকেই রংরংকে অনেক পছন্দ হয়। পরের দিন রংরং বেকে নিজের বাড়িতে নিয়ে আসে। ও আগে থেকেই ওদের সম্পর্ক রয়েছে এমনটা ওর বাবাকে বলার জন্য প্ল্যান করছিল। তো রংরং বেকে বলে আমরা কালকেই আমাদের বিয়েটা রেজিস্টার করিয়ে নেব। এই শুনে তো বে বলে দেয় সেটা কোনো মতেই সম্ভব নয়, কারণ কি আমার এখনো 22 বছর হয়নি। আসলে চায়নায় বিয়ে করার জন্য ছেলেদের 22 বছর বয়স হতে হয়। তো এই শুনে রংরং তো প্রচন্ড ঘাবড়ে যায় যে ও কি করে একটা মাইনরিটির ছেলের সাথে এরকমটা করছে। তাই ও তাড়াতাড়ি বেকে নিজের রুম থেকে বের করে দিয়ে বলে যতদিন না তুমি 22 হয়ে যাবে ততদিন আমার রুমে আসবে না। আসলে তো রংরং প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। ওদিকে সিচানের অ্যাসিস্ট্যান্ট ওকে এসে বলে রংরং যে ছেলেটাকে বিয়ে করছে সে নাকি ওর থেকে 6 বছরের ছোট। যদিও ওদের ওই কথার মাঝেই লিন নামে একটা মেয়ে ওখানে চলে আসে, যে কিনা এমন ভাবে স্টিক নিয়ে যাচ্ছিল যে সিচানের মুখে লেগে যায়। আর এই দেখে ও ওখান থেকে দৌড়ে পালায়। তো ওই লিন ছিল বের কাজিন, যে কিনা ওইখানেই কাজ করতো। ওদিকে বে যখন নিজের ড্রেস চেঞ্জ করছে তখনই রংরং ওখানে চলে আসে। আর হঠাৎই রংরংকে দেখে বে তো মেয়েদের মতো লজ্জা পাচ্ছিল, যার সুযোগ নিয়ে রংরংও ওকে একটু সিডিউস করে বলে তুমি যখন অন্যের বাড়িতে থাকছো তাই তোমার নিজের সেফটিটা নিজেকেই খেয়াল রাখতে হবে। আর রংরংয়ের এই কথা শুনে বে তো অনেকটাই লজ্জায় পড়ে যায়। পাশাপাশি রংরংয়ের অ্যাসিস্ট্যান্ট ওর বাবাকে বে আর রংরংয়ের বিয়ের কথা বললে বাবাও ওদের বিয়ে দিতে রাজি হয়ে যায়। আসলে তো বাবার আগে থেকেই বেকে অনেক পছন্দ ছিল, কিন্তু ও রংরংয়ের থেকে ছোট হওয়ায় বাবা নিজে থেকে কিছু বলতে পারছিল না। এরপর রাতের বেলা রংরং লুকিয়ে লুকিয়ে বের রুমে আসে। আসলে তো ওর বয়স নিয়ে অনেকটাই চিন্তায় ছিল, যে কারণে ওর আই কার্ড খুঁজছিল। যদিও ও সারা ঘরের কোথাও ওর আই কার্ড খুঁজে পাচ্ছিল না। তখনই রংরং বের ওয়ালেটটা দেখতে পায়, যেখানে অনেক কম পরিমাণ টাকা ছিল, যা দেখে রংরং বের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ট্রান্সফার করে দেয়, যাতে কিনা বের কখনো কোনো সমস্যা না হয়। এরপর রংরং ওই আই কার্ডটা খোঁজার জন্য বের পকেট দেখবে বলে ওর ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ে।
আর তখনই বেরও ঘুম ভেঙে গেলে ওরা দুজন একে অপরের সামনে চলে আসে। এতে তো রংরং অনেকটাই লজ্জায় পড়ে গেছিল যে এত রাতে ও বের ঘরে কি করছে। তবে নিজেই রংরংকে আই কার্ড দিয়ে বলে, আমার 22 বছর হতে আর 7 দিন বাকি, তাই আমরা চাইলে 7 দিন পরে বিয়ে করতে পারবো। এই শুনে তো রংরং অনেকটাই খুশি হয়ে যায়। আর এরপর ওরা দুজনেই নিজেদের বিয়ে নিয়ে অনেকটাই এক্সাইটেড ছিল। ওরা তো দুজনেই কাউন্টডাউন শুরু করে দেয়। আর দেখতে দেখতে 7 দিন পেরিয়ে গেলে রংরং আর বে নিজেদের বিয়ে রেজিস্টার করতে পৌঁছে যায়, যেখানে দুজন একসাথে কাপল ফটো তোলে। এরপর ওরা একসাথে ছিল তখনই রংরং এর কাছে অফিস থেকে ফোন আসে আর ওকে ইমিডিয়েটলি অফিস যেতে হবে এমনটা বলা হলে রংরং তো বেকে বাই করে অফিস যাচ্ছিল। তখনই বে ওর জন্য একটা রিং নিয়ে আসলে রংরং বলে ও এখনই ওদের বিয়েটা পাবলিকালি অ্যানাউন্স করতে চায় না। এই শুনে বে তো একটু আপসেট হয়ে গেছিল। এরপর রংরং অফিসের কাজ শেষ করে শপিং করতে যায়। আর অন্যদিকে বেকে দেখা যায় ও রংরং এর জন্য অনেক ভালো ভালো ডিশ রান্না করেছে। যদিও রংরং এর আসতে অনেক রাত হয়ে যাওয়ায় বে তো ওর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর রাতের বেলা রংরং বাড়ি ফিরলে ও বেকে এই সব কিছু করতে দেখে অনেকটাই খুশি হয়ে গেছিল। কিন্তু রংরং এত দেরি করে বাড়ি আসায় বে একটুখানি আপসেট ছিল, যে কারণে ও ওখান থেকে চলে যেতে গেলে রংরং ওর হাত ধরে ওকে ওয়াশরুমে নিয়ে আসে আর ওকে দেখায় ও ওদের দুজনের জন্য সবকিছুরই কাপল সেট কিনে এনেছে। এই দেখে তো বে একটু খুশি হয়ে যায়। এরপর রংরং বেকে একটা জায়গায় বসিয়ে ওর জন্য বার্থডে কেক নিয়ে আসে, কারণ কি ওই দিনই বের বার্থডে ছিল। আর ওকে তাড়াতাড়ি ওর জন্য উইশ চাইতে বলে। তো রংরং এর এইসব কাজে বে এবার প্রচন্ড খুশি হয়ে যায় আর হঠাৎই রংরংকে কিস করে ফেলে। যদিও এইভাবে রংরংকে কিস করায় বে ওকে সরি বলতেই যাবে, তখনই রংরং বলে কোনো ব্যাপার না, আমি বুঝতে পারছি তুমি একটু ইমোশনাল হয়ে গেছিলে। এই বলে রংরং বেকে একটা কন্ট্রাক্ট পেপার দেয়, যেখানে লেখা ছিল ওরা যখন ইচ্ছা তখনই ডিভোর্স নিতে পারে আর চাইলে ওরা একে অপরকে হাগ বা কিস করতে পারে। তো ওই কন্ট্রাক্টে ডিভোর্সের কথা লেখা থাকায় বে তো আবারও একটু আপসেট হয়ে যায়। পরের দিন লিন ওর বসের কেবিনে থাকা একটা গাছে জল দিচ্ছিল। তখনই দেখা যায় সিজান ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ওখানে আসে আর ওদের কথা জানা যায় আজ থেকে 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের সময় নাকি সিজান রংরংকে বাঁচিয়েছিল। তো এসব কথার মাঝেই হঠাৎই সিজানের মনে হয় ওর কেবিনে কেউ রয়েছে, তাই ও কেবিনে এদিক ওদিক খুঁজতে শুরু করলে লিনও আড়াল থেকে বেরিয়ে ওখান থেকে পালানোর জন্য সিজানের পায়ে এক পাড়া দিয়ে দেয়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে ধরে ফেলায়। ও বলে, আমি এখানে আপনাদের কথা শুনতে আসিনি, শুধুমাত্র এই গাছে জল দিতে এসেছিলাম। এই বলে ও ওখান থেকে চলে যায়। পরে রংরং ওর বাবাকে গিয়ে বলে, আমি বিয়ে করে নিয়েছি, এবার তাহলে তুমি প্রপার্টি আমার নামে করে দাও। তখনই ওর বাবা বলে, তুমি হয়তো ওই এগ্রিমেন্ট পেপারটা ঠিক মতো দেখোনি, কারণ কি ওখানে লেখা রয়েছে 1 বছরের মধ্যে আমার 2 ছেলেমেয়ের মধ্যে যার আগে সন্তান হবে আমি তাকেই এই কোম্পানি শেয়ার দেব। এই শুনে তো রংরং প্রচন্ড চিন্তায় পড়ে যায় যে ও এবার কি করে বেকে বেবি করার কথা বলবে। তাই রংরং আগেই ওদের কন্ট্রাক্টে কিছু চেঞ্জ করতে শুরু করে যে ওরা চাইলে একে অপরকে বেবি করার জন্য বলতে পারে। তখনই বে ওখানে আসে আর রংরংকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এই বলে বে রংরংকে কিস করতে যাবে। এটা তো আসলে রংরংয়ের একটা কল্পনা ছিল। অন্যদিকে আমরা বেকে দেখতে পাই যে কিনা রংরং বাড়িতে না থাকার সুযোগে ওর ল্যাপটপে বসে কিছু করছিল। আর তখনই ওর ভাই ওকে ফোন করে বলে ও যত তাড়াতাড়ি ওদের হয়ে কাজ করবে তত তাড়াতাড়ি ওরাও বের কথা শুনবে। তো ওদের দুজনের এই কথা বোঝা যায় যে বে কোনো মতলব নিয়েই রংরংকে বিয়ে করেছে। এর মধ্যেই রংরং বাড়িতে চলে আসলে বে তো একটু নার্ভাস হয়ে গেছিল। তো বেকে ওর ল্যাপটপ নিয়ে দেখে রংরং কি করছে তা জিজ্ঞেস করলে বে বলে ওর কলেজের অ্যাসাইনমেন্টের জন্য রংরংয়ের ল্যাপটপটা দরকার। এই শুনে তো রংরং ওর সামনেই নিজের ল্যাপটপটা ওপেন করে দেয় আর বলে, আমার হাজবেন্ড যদি কাজে এত ব্যস্ত থাকে তাহলে আমাদের ফিউচার বেবিটা কি করে হবে। এই শুনে তো বে একটু নার্ভাস হয়ে যায়। এরপর রংরং বেকে একটা নতুন ল্যাপটপ দেয় যাতে কিনা বে সেখানে কাজ করতে পারে। আর যখন বে ওই ল্যাপটপে কাজ করছিল তখনই রংরং দূরে বসে ওকেই দেখছে। আসলে তো ও মনে মনে ভাবছিল যে ও কি করে বের সাথে এবার রোমান্টিক হবে, যাতে করে কিনা ওর বাবার কথা মতো একটা বেবি করতে পারে। অন্যদিকে লিন আগের দিন ওইভাবে
সিচানের রুমে ঢুকে পড়ার জন্য সিচানের কাছে সরি বলতে ওর জন্য কফি নিয়ে আসে। যদিও তখনই সিচান ওখান থেকে যেতে গেলে লিন হঠাৎই পড়ে যাচ্ছিল আর ওর সাথে ধাক্কা লেগে সিচানের ফোনটা ভেঙে যায়। এতে তো লিন আরো বেশি ভয় পেয়ে গেছিল, আরো ভেবেই নেয় এবারে সিচান ওকে ফায়ার করেই দেবে। রাতের বেলা রং বের সাথে রোমান্টিক হওয়ার জন্য ওকে নিয়ে একটা রোমান্টিক মুভি দেখতে বসে, কিন্তু রঙের ভাগ্যটা এতই খারাপ যে ওই মুভিতে তো কোনো রোমান্টিক সিনই ছিল না। তাই ও নিজে থেকেই বের সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে, যদিও এখানে রং ঠিক মতো তা করতে পারে না। আর হঠাৎই রোমান্টিক হওয়ার সময় ওর হাসি চলে আসে, যে কারণে ও তো অনেকটাই এম্বারেস হয়ে গেছিল। তাই পরে ও বেকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, যেখানে লিন পার্ট টাইমে জব করতো। তো লিন তো বেকে দেখা মাত্রই বলতে থাকে, আমি শুনলাম আমার কোম্পানির সিইও রং নাকি একটা ইউনিভার্সিটি ছেলেকে বিয়ে করেছে। এই শুনে তো বেও মনে মনে স্মাইল করছিল, আসলে তো ওই ইউনিভার্সিটির ছেলেটা ও নিজেই ছিল। তখনই রং ওখানে চলে আসে আর লিনকে বলে, তুমি আমার ব্যাপারে কি বলছো? এতে তো বে মজা করে বলে, ও বলছে তুমি নাকি কম বয়সী একটা ছেলেকে বিয়ে করেছো। তো বের এই কথায় রং ওর হাত ধরে বলে, চলো আমার ইয়াং হাজবেন্ড আমরা একসাথে লাঞ্চ করি। যা শুনে লিন বুঝে যায় রং ওর কাজিন বেকেই বিয়ে করেছে। এরপর ওরা যখন লাঞ্চ করছিল তখনই লিন বেকে এটা ওটা প্রশ্ন করতে থাকে, আর ওদেরকে এইভাবে কথা বলতে দেখে রং তো অনেকটাই জেলাস ফিল করছিল, কারণ কি রং মনে করছিল লিন আর বের মধ্যে হয়তো কোনো কানেকশন আছে। তাই রং তো ওদের বলে, তোমরা চুপি চুপি কি কথা বলছো? যা শুনে লিন বলে দেয়, আসলে আমি ছোটবেলা থেকেই বেকে চিনি, তাই হঠাৎই ওর বিয়ের খবরটা পেয়ে আমি তো অনেকটাই অবাক হয়ে গেছিলাম। এইবার লিনের এই কথা শুনে রং তো আরো বেশি জেলাস ফিল করে। আর রং এর এরকম রাগী মুখ দেখে বেও বুঝতে পেরে যায় যে রং কি ভাবছে, যে কারণে বে রংকে বলে দেয়, লিন আমার কাজিন। এটা শুনে রং তো অনেকটাই এম্বারেস হয়ে গেছিল। এরপর বে রং-এর জন্য একটা কটন ক্যান্ডি নিয়ে আসলে রং সেই কটন ক্যান্ডিতে কিস করে বের দিকে তাকিয়ে কিস করার মতো পোজ দিচ্ছিল। যদিও আমাদের ইনোসেন্ট বে তো রং-এর মনের কথা বুঝতেই পারে না, তাই ও রংকে বলে দেয়, তোমার ঠোঁটে তো কিছুই হয়নি, তাহলে তুমি এমন কেন করছো? এই শুনে রং তো এবার রেগে গিয়ে বলে, তুমি এতটা বোকা কি করে হতে পারো? আর রং-এর এই কথার সাথে সাথেই বে বুঝতে পারে রং আসলে ওকে কিস করতে চাইছে, যে কারণে বেও রংকে কিস করে নেয়। এরপর রং বেকে বলে, আসলে আমি একটা বেবি চাই, তাই আমি তোমার ক্লোজ হতে চাইছিলাম। এই শুনে বেও বুঝতে পারি যে কেন রং ওর সাথে এত রোমান্টিক হওয়ার চেষ্টা করছে। তখনই বে বলে, তবে কি তুমি শুধুমাত্র একটা বেবির জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছিলে? রং তো বলে দেয়, মোটেই না, আমার তো তোমাকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল। তখনই একটা বাচ্চা ওদেরকে একটা ফুলের বুকে দিলে রং ওই বুকেটা নিয়ে বেকে দিয়ে দেয়, আর ওই বুকেটা নেওয়া মাত্রই বের মাথায় ব্যথা শুরু হয়ে যায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকের সিনে দেখতে পাই যে স্কুলে পড়াকালীন কেউ একজন বের সামনে ফুলের বুকে দিয়ে গেছিল, আর সেই দিনই কেউ বেকে প্রচন্ড মেরেছিল। তো হঠাৎই মাথায় ব্যথা হওয়ার কারণে বের তো শরীর খারাপ হয়ে গেছিল। পরে রং লিনের থেকে জানতে পারে 17 বছর বয়সে কেউ বেকে প্রচন্ড মেরেছিল, যে কারণে বে তো প্রচন্ড অসুস্থ ছিল, কিন্তু কেউ ওর কেয়ার করেনি। আর সেই সুযোগেই ওর মা আর সৎ ভাইরা ওর নামে থাকা সমস্ত শেয়ার নিজেদের নামে করে নেয়। তো রং লিনের সাথে এসব নিয়ে কথা বলছিল, এমন সময় বে ওর সাথে দেখা করতে আসে, আর ওরা দুজন একসাথে কোম্পানিতে ঢুকছিল। যা দেখতে পেয়ে অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি রং-এর বাবাকে ফোন করে সেটা জানিয়ে দেয়। অন্যদিকে লিন আবারও সিচানের সামনে চলে আসে, কিন্তু তাড়াতাড়ি ওখান থেকে যেতে গেলে সিচানের অ্যাসিস্ট্যান্টের সাথে ওর ধাক্কা লাগে, যে কারণে ওর হাতে থাকা জলটা আবারও সিচানের ওপরে গিয়ে পড়ে। এতে তো লিন প্রচন্ড ঘাবড়ে গেছিল, কারণ কি না চাইতেও ও বারবার সিচানের সাথে কিছু না কিছু খারাপ করছে। তখনই দেখা যায় সিচানের অ্যাসিস্ট্যান্ট রং-এর কেবিনে গিয়ে কিছু ডকুমেন্টস সার্চ করছে। তখনই ও কারোর আসার শব্দ পেয়ে তাড়াতাড়ি কাবার্ডের মধ্যে ঢুকে পড়ে, আর দেখা যায় রং-এর অ্যাসিস্ট্যান্ট রং আর বের ফটো তোলার জন্য ওখানে এসেছে। যদিও তখনই অ্যাসিস্ট্যান্টও কারোর আসার শব্দ পেয়ে ওই কাবার্ডের অন্য একটা পাশে ঢুকে পড়ে। আর এবার লিন রং-এর কেবিনে আসে ওর থেকে কিছু ফাইলে সাইন করার জন্য। তখনই ও কাবার্ডের মধ্যে অ্যাসিস্ট্যান্টের ড্রেসটা দেখতে পায়, যে কারণে ও কাবার্ডের দরজা খুললে দেখে অ্যাসিস্ট্যান্ট ওখানে লুকিয়ে রয়েছে।
যা দেখে ও তো অনেকটাই শকড হয়ে গেছিল। তখনই ও অপর পাশে দরজা খুললে দেখতে পায় সিজানের অ্যাসিস্ট্যান্টও ওখানে রয়েছে। এর মধ্যেই রং বেকে নিয়ে কেবিনে আসলে ওরা দুজন লিনকে টেনেও কাবার্ডের মধ্যে ঢুকিয়ে নেয়। আর ওরা তিনজন মিলে কাবার্ডের ভেতর থেকে ওদেরকে দেখছিল। এর মধ্যেই রংের একটা ফোন আসলে ও কথা বলতে বলতে কেবিন থেকে বাইরে চলে যায়। যে সুযোগে বে রংের ল্যাপটপ থেকে কিছু ডেটা কপি করছিল। আর ওকে এমনটা করতে দেখে সিজানের ফ্রেন্ড ওর ফটো তুলতে থাকে। যদিও রংের বোকা অ্যাসিস্ট্যান্ট তো ওখানে রং আর বের রোমান্টিক হওয়ার ফটো তুলতে এসেছিল, তাই ও নোটিসই করে না যে বে রংের ল্যাপটপে কিছু করছে। এর মধ্যেই রং ওখানে চলে আসলে বে তো নিজের পেনড্রাইভটা বের করতে পারে না, যে কারণে ও রংের সাথে রোমান্টিক হওয়ার বাহানায় আড়াল থেকেই ওই পেনড্রাইভটা বের করে নেয়। তবে এর মধ্যেই সিজানের অ্যাসিস্ট্যান্টের কাণ্ড কারখানায় ওরা কেউই আর কাবার্ডের মধ্যে থাকতে না পেরে বেরিয়ে আসে, যে কারণে রং আর বে তো ওদেরকে এইভাবে দেখে অনেকটাই চমকে যায়। পরে সিজানের অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় ও বেকে রংের ল্যাপটপ থেকে কিছু ডেটা কপি করতে দেখেছে, যা শুনে সিজানেরও বের ওপর সন্দেহ হয়। আর অন্যদিকে রং ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ওর অ্যাসিস্ট্যান্ট কেন এইভাবে কেবিনে এসেছিল। তো অ্যাসিস্ট্যান্ট বলে দেয় রংের বাবা নাকি তাকে ওদের কিছু রোমান্টিক ফটো তুলতে বলেছে, যা শুনে রং তো নিজেই ক্যামেরা নিয়ে বেকে কিস করে ফটো তুলে নেয়। আর অ্যাসিস্ট্যান্টকে বলে এবার এগুলো বাবাকে দেখিয়ে দাও। তো ওদের এসব চলছিল তখনই সিজান ওখানে আসে। আরো রংের সাথে কিছু কথা বলতে চাইলে সবাই ওখান থেকে চলে যায়। তো সিজান রংকে বলে বে তোমার ল্যাপটপ থেকে কিছু ডেটা চুরি করেছে। যদিও রং তো আর সিজানের কথা বিশ্বাস করবে না, তাই সিজান ওকে বলে দেয় তুমি কেবিনের সিসিটিভি চেক করে নিও। কিন্তু রং তো সেটা করতেও রাজি নয়। অন্যদিকে আমরা বেকে দেখতে পাই যে কিনা রংের ল্যাপটপ থেকে চুরি করা ডেটা ওর দাদাকে দিতে যায়। আর দাদাকে বলে আমি তোমার কাজ করেছি, তাই তুমিও এবার আমার মায়ের বাড়িটা আমাকে ফিরিয়ে দাও। কিন্তু ওর দাদা ওর কথা মানতে না চাইলে বে তো ওর দাদার গলা টিপে ধরে। তো এখানেই ওদের কথায় বোঝা যায় যে বে রংের বিরুদ্ধে কাজ করছে ওর মায়ের প্রপার্টি ফেরত পাওয়ার জন্য। ওদিকে রং বাড়িতে অনেক আপসেট হয়ে বসেছিল, কারণ কি ও সিজানকে না বললেও গোপনে ওর কেবিনে সিসিটিভি ফুটেজ দেখেছিল, যেখানে ও দেখতে পায় সত্যি বে ও ল্যাপটপ থেকে ডেটা কপি করছিল। এটা দেখে রং তো অনেকটাই আপসেট হয়ে যায়। এর মধ্যেই বে বাড়িতে আসলে রং ওকে কিছু বুঝতে দেয় না। তো রং দেখে বের মুখে চোট লেগেছে, তাই ও নিজের হাতে বেকে ওষুধ লাগিয়ে দেয়। আর বেকে জিজ্ঞেস করে তুমি আজকে আমার অফিসে কেন এসেছিলে। যদিও বে কোনো কিছু স্বীকার করে না, ও তো আবারও রংকে মিথ্যে কথা বলে। কিছুক্ষণ পর রং বেকে বলে আমার বাবার পায়ে চোট লেগেছে, তাই কালকে আমি প্রেজেন্টেশনে আসতে পারবো না, তো তুমি আমার হয়ে ওখানে যেও। এই বলে ও রংকে ওর প্রজেক্টের সমস্ত ফাইল ধরিয়ে দেয়। তো রাতের বেলা বে তো অনেকটাই চিন্তায় ছিল যে রং ওকে বিশ্বাস করে ওর কোম্পানির একটা প্রজেক্টের ডিটেলস দিয়ে দিল, কিন্তু আসলে ও তো রংকে ঠকাচ্ছে। এই ভেবে বে তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। অন্যদিকে রংকে দেখা যায় আসলে তো ওর বাবার কিছুই হয়নি, ও তো বেকে একটা সুযোগ দেওয়ার জন্য এই অভিনয়টা করছিল। তো পরের দিন সকালবেলা বে ওই প্রেজেন্টেশনের জন্য তাড়াতাড়ি অফিসে চলে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই রং জানতে পারে যে ওরা এই প্রেজেন্টেশনে হেরে গেছে, যে কারণে সিজানও ওকে অনেক করে কথা শোনায় যে কি করে ও একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের দায়িত্ব বের হাতে দিতে পারে। আর রংও এতে অনেকটাই আপসেট ছিল, কিন্তু ও সিজানকেও কথা শোনাতে ছাড়ে না, কারণ কি ওদের ওই প্রজেক্টের ল্যান্ডটা ঠিক ছিল না। তাই রং বলে আমরা হেরে গেছি, এতে ভালোই হয়েছে, যে ওই প্রজেক্টটা পাবে তাকে পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করতে হবে। এর মধ্যেই বে রংের সাথে দেখা করতে আসে। ও তো রংের জন্য একটা আমব্রেলা নিয়ে এসেছিল, কিন্তু রং ওর সাথে কথা না বলেই ওখান থেকে চলে যায়। আর ওকে বলে যতদিন না সত্যি বলছো ততদিন তুমি আমার সামনে আসবে না। এই বলে ও লিনের রেস্টুরেন্টে বসেছিল। তবে বে রংকে ফলো করে করে ওখানেও চলে আসে, কিন্তু রং ভেতরে থাকায় ওর জন্য বাইরে দাঁড়িয়েছিল। লিন তো রংকে ওকে ভেতরে আসতে বলার জন্য বললেও রং কোনো মতেই তা বলে না। আর বাইরে অনেক বৃষ্টি হওয়ায় বে তো বৃষ্টিতে ভিজে গেছিল। এরপর রং বাড়ি যাওয়ার সময় দেখে বে ঠান্ডায় কাঁপছে, যা দেখে ও বেকে বাড়ি যেতে বললে বে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। তখনই বে রংকে ওর দেয়া পেপারগুলো ফিরিয়ে দিয়ে বলে আমি তোমার ডকুমেন্টস কাউকে দেইনি। এই দেখে তো রংও ওই খামের মধ্যে থাকা পেপারগুলো বের করে বের সামনে রাখে, যেখানে বে দেখতে পায়
খামের মধ্যে সাদা পেপার রয়েছে। এই দেখে বে বুঝতে পেরে যায় রং আগে থেকেই ওর ব্যাপারে জানতে পেরে গেছিল। তখনই বে বলে, আমি এই সবকিছু আমার ভাইদের সাহায্য করার জন্য করেছি, কারণ আমি আগে থেকেই জানতাম যে ওই ল্যান্ডে কিছু প্রবলেম আছে। তাই আমি চাইছিলাম যাতে ওরা এই প্রজেক্টটা পেয়ে যায়, যাতে কিনা ওরা অনেক বড় সমস্যায় ফেসে যায় আর আমার কাছে আসে হেল্প চাওয়ার জন্য, আর সেই সুযোগেই আমি আমার মায়ের প্রপার্টিটা ফিরে পেতে পারি। তবে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, যার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। যদিও এই সবকিছু শুনে রং তো অনেকটাই রেগে গেছিল। তাই ও বলে, তুমি বলো তুমি কবে থেকে আমার পেছনে এইসব চক্রান্ত করছিলে? বিয়ে বলে দেয়, আমি তোমার পেছনে চক্রান্ত করতে চাইনি। আমার তো তোমাকে বাড়ি প্রথমবার দেখার পর থেকেই লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছিল। তো বিয়ের এই কথা শুনে রং বলে দেয়, তোমার মনে হয় আমার মতো একজন মানুষ লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করে? যদিও রংের এই কথায় বিয়ে ওকে বলে, তবে কি তুমি যে আমাকে লাভ এট ফার্স্ট সাইটের কথা বলেছিলে সেটা কি শুধুমাত্র নিজের প্রয়োজনে আমাকে বিয়ে করার জন্য বলেছিলে? এবার তো রং নিজের বলা কথায় নিজেই ফেসে যায়। তাই ও কথা ঘোরানোর জন্য বলে, তোমরা যদি আমাকে ভালোই না বাসো তাহলে সেদিন রাতে আমার বাড়ি কেন এসেছিলে? তো বেও বলে দেয়, সেদিন রাতে আমাদের মধ্যে এমন কিছুই হয়নি যেটা তুমি ভাবছো। তো এইসব শুনে রাগ করে রং ওখান থেকে চলে যায়। লিন এবার বেকে বকা দিয়ে বলে, যাও তাড়াতাড়ি গিয়ে ওকে সরি বলো। এই শুনে বে তাড়াতাড়ি বাড়ি আসলে ও দেখে রং ওর জন্য ডিভোর্স পেপার রেখেছে, কিন্তু বে তো ওকে ডিভোর্স দিতে চায় না। যদিও রং ওর কোনো কথা না শুনে দরজা লক করে দিলে বেও গিয়ে ওকে বারবার ডাকতে শুরু করে। তো কিছুক্ষণ পর রং ঘর থেকে বেরিয়ে আসলে বে তো ওকে দেখে অনেকটাই ভয় পেয়ে গেছিল। তো রং বলে, আমি জানি তুমি প্রথম থেকে আমার ফায়দা নেওয়ার চেষ্টা করছিলে। ও বলে, এইসব তুমি শুরু করেছো, কারণ কি তুমি প্রথম আমাকে কিস করেছিলে। তবে শেষমেশ রং বেকে এক লাথি মেরে ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা রং বে দরজায় নক করে। তো বে দরজা খুললে রং বলে, আজ নাকি ও বের রুমে শোবে, কারণ কি ওর রুমের এসি খারাপ হয়ে গেছে। তো বে কিছু বলার আগেই রং গিয়ে ওর বেডে শুয়ে পড়ে। তো বে ওকে রুম থেকে বের করতো তার আগেই রং ওখানে ঘুমিয়ে পড়লে বেও চুপচাপ ওর পাশে শুয়ে থাকে। যদিও মাঝরাতে রং এর ঘুম ভাঙলে ও বেকে নিজের পাশে দেখে এক লাত মেরে ওকে বেড থেকে ফেলে দেয় আর বলে, তুমি আমার রুমে কি করছো? তো বেচারা বে আর কি করবে, লাত খেয়ে ও বলে, আমি তোমার রুমে নয় বরং তুমি আমার রুমে এসেছো। কিন্তু রং ওর কথায় পাত্তা না দিয়ে ওকে বলে, আমি আজ এখানে ঘুমাবো, তাই তুমি এখান থেকে চলে যাও। আর বেচারা বে ও রং এর কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছিল। তো রং এর কথায় বে ঘর থেকে বেরিয়ে যায় আর ও রাতে ঘুমানোর জন্য রং এর ঘরে গেলে ওখানে ও রং এর একটা আইসক্রিম খাওয়ার ফটো দেখতে পায়। যে ফটোটা দেখা মাত্রই বের আবারও ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে পড়ছিল। এর মধ্যে রং ওকে ফোন করে ডাকলে ও গিয়ে দেখে ঠান্ডায় রং এর অবস্থা খারাপ হয়ে গেছে। ও তো রংকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু রং এর ঠান্ডার ফোবিয়া থাকায় ও কোনো মতেই শান্ত হচ্ছে না, যে কারণে বে নিজেই ওকে ব্ল্যাঙ্কেটের মধ্যে জড়িয়ে নেয় আর সারা রাত ওকে সাথে নিয়ে বসে থাকে। পরের দিন সকালে রং এর ঘুম ভাঙলে ও বেকে নিজের কাছে দেখে ওকে একটা কিস করে। তখনই বে ওকে বলে, আমি কখনোই তোমাকে ডিভোর্স দিতে চাই না, কারণ কি আমি তোমার সাথে আমার জীবনটা কাটাতে চাই। এই শুনে রং বলে, ঠিক আছে আমি ভেবে দেখবো। এই বলে রং চলে গেলে এরপর রং অফিস যাওয়ার সময় ওর ড্রেসের জিপটা খোলা ছিল, যা দেখতে পেয়ে বে খুব রোমান্টিক ভাবে ওটা আটকাতে আসলে রং মনে করে বে হয়তো ওকে কিস করতে চাইছে, তাই ও কিস করার পোজ দিলে বে ওকে এইভাবে দেখে কিস করে নেয় আর ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরে বে রং এর অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে আজ থেকে 5 বছর আগে রং এর সাথে কি হয়েছিল তা জানার চেষ্টা করে, যেখানে অ্যাসিস্ট্যান্ট বলে, আজ থেকে 5 বছর আগে একটা ক্যাটকে বাঁচানোর জন্য রং একটা ফ্রিজার ট্রাকে উঠে গেছিল আর ভুলবশত ওই ট্রাকের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ওই ট্রাকের মধ্যেই ফেসে যায়, যে কারণে আজও ওর ঠান্ডায় ফোবিয়া রয়েছে। আর তখনই সিচান ওখানে এসে রংকে বের করেছিল। অন্যদিকে সিচানকে দেখা যায় ওকে কেউ বিশ্বাস না করায় ও একা বসে ড্রিঙ্ক করছিল। তখনই ওখানে লিন আসে। তো সিচানকে এরকম নেশায় দেখে লিন ওকে নিয়ে অফিসে আসে, কিন্তু সিচান মনের দুঃখে অফিসে এসে কান্না করতে শুরু করলে লিনও ওর সাথে বসে থাকে আর ওরা দুজনেই ওখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সিচানের ঘুম ভাঙলে ও লিনকে ওখানে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল।
অন্যদিকে রং রং ওর বাবার কথা রাখার জন্য একটা রোমান্টিক কমিক বুক পড়তে থাকে। আর তখনই বে ওর সাথে ওর অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলতে আসলে রং রঙের মাথায় একটা আইডিয়া চলে আসে, যে কারণে ও বের হাত ধরে ওকে সোফার উপর ফেলতে চাইছিল, যাতে কিনা বে ওর ক্লোজে আসলে ও বের সাথে রোম্যান্স করতে পারে। যদিও এটা শুধুমাত্র রং রঙের কল্পনাতে সম্ভব হয়, কারণ কি বাস্তবে যখন বে ওকে সোফা থেকে তুলতে যায় তখন তো ও একবারই রং রংকে তুলে দেয়, যে কারণে রং রং তো আর বেকে সোফায় ফেলতেই পারে না। এমনকি ও ওঠার পরেও বেকে সোফায় ফেলার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই তা হয় না, যে কারণে রং রং তো রাগ দেখিয়ে চলে যায়। যদিও বেচারা বে বুঝতেই পারে না যে ও এখন আবার এমন কি করলো যে রং রং ওর ওপর রেগে গেল। পরে রাতের বেলা রং রং আবারও বের সাথে রোমান্টিক হওয়ার জন্য ওর অ্যাসিস্ট্যান্টের বলা কথা মতো ডান্স করছিল, আর ডান্স করতে করতে ও বেকে সিডিউসও করে। যদিও এইসব করে ও নিজেই প্রচন্ড লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। রং রং লিনের থেকে জানতে পারে বে যখন স্কুলে পড়তো তখন নাকি ও একটা মেয়েকে লাইক করতো, এমনকি বে তো ওই মেয়েটাকে বিয়েও করতে চেয়েছিল। এইসব জানতে পেরে রং রং তো আবারও প্রচন্ড জেলাস ফিল করে, যে কারণে বাড়িতে এসেও রং রং প্রচন্ড রেগেছিল। এরপর বে বাড়িতে আসলে ও তো রং রঙের সাথে সেভাবে কথাই বলে না। এই দেখে তো রং রং আরো রেগে ওর পেছন পেছন ওয়াশরুমে চলে আসে, আর ওখানে এসে ওকে বলে, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, যে কারণে তুমি আমার সাথে বেবি চাও না। এই শুনে তো বে অনেকটাই অবাক হয়ে যায়। তখনই রং রং বলে, তুমি যদি এখনো তোমার প্রথম ভালোবাসাকে ভুলতে পারোনি তাহলে আমাকে বিয়ে কেন করলে? তো বে বলে দেয়, আমি জানি না তুমি কোন মেয়ের কথা বলছো। এই বলে ও রং রংকে তুলে বেডরুমে নিয়ে আসে, আর ওকে কিস করে বলে, তুমি যদি এখনই বেবি চাও তাহলে তাই হবে। এই বলে ও রং রঙের সাথে রোম্যান্স করতে থাকে, আর রং রংকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তো বের মুখে এই কথা শুনে রং রংও গলে গেছিল, যে কারণে ওরা দুজন একসাথে একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। ওদিকে অফিসে সিজান জানতে পারে লিন হচ্ছে বের কাজিন, আর ওরা যে স্কুলে পড়তো একসময় সিজান ওই স্কুলের টিচার ছিল, আর টিচার থাকাকালীনই ওর বের সাথে দেখাও হয়, যে কারণে ওর অ্যাসিস্ট্যান্টকে বের ইনফরমেশন বের করতে বলে। পরে বাড়িতে বে রং রংকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা রিং এনে ওর ঘরে লোকাচ্ছিল। তখনই বে আবারও ওই ফটোগুলো দেখে ওর ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যেখানে দেখা যায় ও আর রং রং একসাথে ছিল, আর সেই দিনই বেকে কেউ আঘাত করেছে। পাশাপাশি রং রং অফিসে থাকাকালীন ও একটা এমপ্লয়ের হাতে একটা এনগেজমেন্ট রিং দেখে মনে মনে ভাবছিল, যদি আমার হাতে ওরকম রিং থাকতো তাহলে কতই না ভালো হতো, যে কারণে ও পরে বের সাথে দেখা করে বারবার নিজের আঙুলটা ওকে দেখানোর চেষ্টা করছে, যাতে কিনা বে ওর জন্য একটা রিং নিয়ে আসে। পরে ওরা দুজন একসাথে কুকিং করছিল, তখনই বে রং রংকে নিজের আঙুল দেখিয়ে ওর জন্য রিং এনেছে এমনটা বোঝানোর চেষ্টা করে। আর এইভাবে বেকে কথা বলতে দেখে রং রঙেরও কিছু ফ্ল্যাশব্যাক আসে, যেখানে ও বেকে স্কুল ড্রেস পরা অবস্থায় দেখতে পায়। যদিও তখনই রং রং বের হাতে ওই রিংটা দেখে ওর রিং এর কথা মনে পড়ে যায়, আর বেও ওকে বলে দেয় ওর রিংটা বেডরুমে রাখা আছে, যা শুনে রং রং তো অনেক আনন্দের সাথে ওই রিংটা নিয়ে আসে। তবে রং রংকে ওই রিংটা পরিয়ে দিলে ওরা দুজন একসাথে অনেক খুশি ছিল। পরে বে রং রংকে বলে, তোমার এই উইন্টার ফোবিয়া দূর করার জন্য আমাদের একটা ফ্রিজ কেনা উচিত। এতে তো রং রংও রাজি হয়ে গেছিল। পরের দিন বে 5 বছর আগে রং রংয়ের সাথে কি হয়েছিল তার ইনভেস্টিগেশন করার জন্য ওর অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে, যেখানে ওর অ্যাসিস্ট্যান্ট বলে 5 বছর আগে রং রং ওই দিন একটা স্কুলে গেছিল। তো বের মনে পড়ে ওই স্কুলে তো ওই পড়তো, তো ওই স্কুলে সিচান তখন টিচার ছিল, আর রং রং সিচানের সাথে দেখা করতে যায়, কারণ কি সিচানের মা আর রং রঙের বাবা বিয়ে করবে। তো রং রং ওই বিয়েটা আটকানোর জন্যই সিচানের সাহায্য চাইতে গেছিল। তো ওদের এইসব কথাবার্তা সিচানের অ্যাসিস্ট্যান্টও আড়াল থেকে শুনে নেয়, আর ও গিয়ে এই সব কিছু সিচানকে জানালে সিচানও মনে মনে রং রঙের ক্ষতি করার একটা প্ল্যানিং করতে শুরু করে। তো সিচানের এরকম হাবভাবে বোঝাই যায় যে আজ থেকে 5 বছর আগে যা হয়েছিল তার পেছনে সিচানই ছিল। ওদিকে বে রং রঙের আংটিটা খুঁজতে গিয়ে আবারও রং রঙের ওই ফটোটা দেখতে পায়, যেটা দেখা মাত্রই ওর ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে পড়তে থাকে। তাই ও ফটোটা খুললে ফটোর পেছনে ওর হ্যান্ডরাইটিং এ লেখা রয়েছে, আমি এই আইসক্রিমের জন্য তোমাকে পে ব্যাক করব। এটা দেখে বেও ভাবতে লেগে যায় যে রং রঙের ফটোর পেছনে ওর হ্যান্ডরাইটিং কি করে এলো। তখনই রং রং ওখানে এসে বলে, আজ থেকে 5 বছর আগে একটা স্কুল স্টুডেন্ট ওকে এই ফটোটা তুলে দিয়েছিল, তবে ও ঠিক মতো মনে নেই সেটা গিয়েছিল।
অন্যদিকে সিজানের মনে পড়ে ও যখন ওই স্কুলে টিচার ছিল তখনই বের সাথে ওর একবার ঝামেলা হয়। তো এইসব কথা মনে পড়ায় সিজান তো বেকে চিনতে পেরে গেছিল। এরপর সিজান লিনের সাথে দেখা করে ওকে বলে ও নাকি একসময় রংকে ভালোবাসতো, কিন্তু ওদের মা বাবা বিয়ে করে নেওয়ার কারণে পরে ওর অনুভূতি চেঞ্জ হয়ে গেছে। এই শুনে তো লিন প্রচন্ড শকড হয়ে যায়। এমন সময় বে লিনকে ওর সাথে দেখা করতে ডাকে। লিন বের সাথে দেখা করতে আসলে বে ওকে নিয়ে ঠিক সেই জায়গায় যায় যেখানে ও রঙের ফটো তুলেছিল। বে লিনকে বলে আজ থেকে 5 বছর আগে আমার রঙের সাথে দেখা হয়েছিল আর আমি এই ফটোটা তুলেছিলাম, আর তখন থেকেই আমার রংকে অনেক পছন্দ ছিল। যদিও লিন তো ওর কোনো কথাতেই বিশ্বাস করছিল না, যে কারণে বে লিনকে বলে তুমি শুধু ওই দিনের ডেটটা আমাকে বলো। তো লিন ওই দিনের ডেট বললে বে দেখে রঙের অ্যাক্সিডেন্টের দিন আর এই দিনটা একই। এতে তো বে শিওর হয়ে যায় যে ওর রঙের সাথে দেখা হয়েছিল। তাই বে মনের আনন্দে রঙের অফিসে চলে আসে আর সবার সামনেই রংকে কিস করে বলে আমাদের 5 বছর আগে দেখা হয়েছিল আর তখন থেকে আমি তোমাকে পছন্দ করি। এই শুনে তো রং অনেকটাই অবাক হয়ে যায়। তবে তখনই সিজান ওখানে এসে রংকে মিটিং এর জন্য ডেকে নিয়ে যায়। তবে সিজান মিটিং বন্ধ করে ওর নিজের প্ল্যান মতো রংকে বলে আজ থেকে 5 বছর আগে ওকে যে ফ্রিজার ট্রাকে বন্ধ করেছিল সেটা অন্য কেউ নয় বেই করেছিল। কারণ কি বে তখন থেকেই নিজের মায়ের কোম্পানির টেক ওভার নেওয়ার জন্য ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এই বলে সিজান রংকে ওর আর বের একটা ফটো দেয়। যদিও রং তো ওর কথা বিশ্বাস করতে চায় না। তো মিটিং শেষ হলে বে ওর জন্য অপেক্ষা করছিল। এরপর ওরা দুজন একসাথে ডিনার করতে যায়, যেখানে বে তো এত বছর পর ওর সাথে দেখা হওয়ার কারণে অনেকটাই এক্সাইটেড ছিল। আর ও অনেক এক্সাইটেড হয়ে সেই দিনের কথা ওকে বলতে থাকে যে ওর জন্য এই ফটোটা তুলেছে, কিন্তু ওর মেমোরি লস হওয়ার কারণে ওর অতীতের কোনো কথাই সেভাবে মনে নেই। তাই ও রংকে জিজ্ঞেস করছিল ওই দিন ওদের সাথে কি হয়েছে। যদিও রং ওর কোনো কথার উত্তর দিতে চায় না। পরে রং একা দাঁড়িয়ে ওই ফটোটা দেখছিল আর তখনই ওর পুরনো কথা মনে পড়ে, যেখানে আমরা দেখতে পাই ওই দিন বের রংকে আইসক্রিম খাওয়ানোর কথা ছিল, কিন্তু বের কাছে টাকা না থাকায় রং ওকে আইসক্রিম খাওয়ায়। যে কারণে বে ওই ফটোর পেছনে লিখেছিল আমি তোমাকে এটার পে ব্যাক করবো। এইসব ভাবতে ভাবতে রং যখন যাচ্ছে তখনই একটা সাইকেল ওকে ধাক্কা মারতো, কিন্তু সময় মতো বে ওখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। আর রঙে যাতে ঠান্ডা না লাগে তাই বে ওর ব্যাগে আনা মাফলারটা রংকে পুড়িয়ে দেয়। এটা দেখে রং ওকে বলে তুমি ব্যাগে মাফলার কেন রেখেছো। যা শুনে বে বলে দেয় তোমার ঠান্ডার এত সমস্যা তাহলে আমি কেন রাখবো না। তো তখনই রঙের মনে পড়ে ও অনেকবার বেকে এই ব্যাগে কি আছে তা জিজ্ঞেস করেছিল, কিন্তু সবসময় বে ওকে এড়িয়ে যায়। তো বে যে ওর কতটা কেয়ার করে এটা বুঝতে পেরে রং মনে মনে ঠিক করে যে যাই বলুক না কেন ও সবসময় বের সাথে থাকবে। পরের দিন সকালে বের দাদা ওকে ফোন করে দেখা করতে বলে। তো বে ওর দাদাদের সাথে দেখা করতে গেলে দাদারা বেকে একটা ফটো দেখিয়ে বলে তুমি রংকে ওই ফ্রিজার ট্রাকে বন্ধ করেছিলে, কারণ কি ও তোমার মায়ের কোম্পানি টেক ওভার করে নিয়েছিল। যদিও বের তো কোনো কিছুই মনে পড়ছিল না। দাদাদের এইসব কথা শুনে বে প্রচন্ড শকড হয়ে গেছিল। পরে সিজান আর বের দাদাদের কথা বলতে শোনা যায়। তো ওদের কথায় বোঝা যায় ওরা বে আর রংকে আলাদা করার জন্য নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। ওদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরেও বে বাড়িতে না আসায় রং ওর জন্য অনেক চিন্তা করছিল। তাই ও রাতের বেলায় রংকে খুঁজতে ওই ব্রিজের ওপর চলে আসে, যে ব্রিজের ওপর বে ওর ফটো তুলেছিল। কিন্তু আশেপাশে ওকে না দেখতে পেয়ে রং যখন চলে যাবে তখনই ও দেখে বে একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। তো ওকে এইভাবে দেখে রং বলে তুমি কেন বাড়ি যাওনি। বে তো কাঁদতে কাঁদতে বলতে থাকে সেদিন হয়তো আমি তোমাকে ফ্রিজার ট্রাকে আটকে দিয়েছিলাম। তো রং বলে আমাদের অন্যের কথায় ভরসা করা উচিত নয়, আর আমি জানি সেদিন কি হয়েছিল। এই বলে রং বেকে বাড়িতে নিয়ে আসে আর ওকে আজ থেকে 5 বছর আগে সেই দিন কি হয়েছিল তা বলতে শুরু করে। সেদিন রং সিজানের সাথে দেখা করে ফেরার সময় বে ওর পেছনে যায় আর ওকে বলে সিজান মোটেই ভালো মানুষ নয়। তো ওখান থেকে যাওয়ার সময় রং বেকে ওই বুকেটা দিয়ে যায়। আর সেই দিনই আবারও রং এর সাথে বের দেখা হয়ে গেছিল, যেখানে কিছু ছেলেরা বেকে বুলি করছিল। আর তখনই রং তা দেখতে পেয়ে ওকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রং ওখানে ফেসে গেলে বে ওর হাত ধরে দৌড়ে পালায়। গুন্ডাদের হাত থেকে রং বেকে বাঁচিয়েছিল, তাই বে ওকে আইসক্রিমের ট্রিট দিতে চাইছিল, কিন্তু বের কাছে টাকা না থাকায় রং ওকে আইসক্রিম খাওয়ায়। যে কারণে বে ওর ফটো তুলেছিল আর ওই ফটোর পেছনে লিখে দিয়েছিল ও এই আইসক্রিমের জন্য পে ব্যাক করবে। তো রং এর থেকে সেদিনের সব কথা শুনে
বে অনেকটাই খুশি হয়ে গেছিল। আর তখনই রংরং ওকে বলে আমরা সবসময় একসাথে থাকবো। ওদিকে সিচান লিনের সাথে দেখা করে। তো কিছুদিন আগে সিচান ওকে একটা প্রজেক্টে সাহায্য করার জন্য লিন সিচানকে একটা লাঞ্চ বক্স দেয়। সিচান লিনকে বলে আমি কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাচ্ছি, তাই তোমার সাথে দেখা হবে না। এই বলে ও লিনকে জড়িয়ে ধরলে লিন অনেক খুশি ছিল। সিচান রংরংকে দেখা করতে ডাকে। সিচান রংরংকে আসল সত্যিটা বলে দেয় যে আজ থেকে 5 বছর আগে রংরংকে ও আর ওর বন্ধু মিলে ফ্রিজার ট্রাকে বন্ধ করেছিল। তো রংরং যখন এই ফ্রিজারের মধ্যে থেকে চিৎকার করে তখনই বে ওর গলা শুনতে পায়। তো বে ওই ফ্রিজার ট্রাকের দরজা খোলার চেষ্টা করলেও ও সেটা খুলতে পারছিল না। আর সিচান ওইখানেই লুকিয়েছিল যাতে কিনা ও কিছুক্ষণ পর গিয়ে রংরঙের দরজা খুলে ওকে বাঁচাতে পারে। এটা করে ও রংরঙের সামনে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছিল। তবে ওকে দেখতে পেয়ে ওই ফ্রিজারের দরজা খোলার জন্য ওকে সাহায্য করতে বলে। এতে তো সিচানের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে বুঝে সিচান ইচ্ছা করেই বের মাথায় একটা বাড়ি মারে। বে প্রচন্ড আহত হয় আর ওখানেই বেহুশ হয়ে পড়ে থাকে। তো সিচান এই সমস্ত কিছু দেখার পরেও বেকে সাহায্য না করে রংরঙের ফ্রিজারের দরজা খোলে। তো এত বছর পর এই সবকিছু সত্যি স্বীকার করে সিচান নিজের রেজিগনেশন লেটার দিয়ে বলে আমি পুলিশে সারেন্ডার করে দেব। এরপর রংরং গিয়ে বেকে জড়িয়ে ধরে আর বলে আমি সব সত্যি জানতে পেরে গেছি। আর এখানেই আমরা একটা সিন দেখতে পাই যেখানে 5 বছর আগে বে রংরঙের ফটো তোলার পর ওর ফটোটা দেখে বলছিল আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। আর আজ সত্যিই রংরং আর বে একসাথে আছে। তো ওদের এই হ্যাপি মোমেন্টের সাথে এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ড্রামায়। টিল দেন বাই।